খাচ্ছে সান্ডা, আর সৌদিদের প্রত্যেকের বিবি হচ্ছে এক গন্ডা। খাচ্ছে সান্ডা, বিবি এক গন্ডা। তুলছে তেল, পাঠাচ্ছে আমেরিকায়, কিনছে অস্ত্র, মারছে কাদের? মুসলমান হয়ে কিভাবে কোরআনের অনুষ্ঠান বাদ দিয়ে মুসলিম মহল্লার মধ্যে গান বাজনা চলবে, আর মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি বসে বসে সহ্য করবে? আমি আপনাদের এলাকার খবর জানি কি জানি না সেটা আমি বলছি না। এই যে গান বাজনা, নাটক, সিনেমা, নোবেল যা কিছু আছে সবগুলি হারাম। শুধু হারাম না, মুসলমানদেরকে, ইসলামের অনুসারী ব্যক্তিদের ঈমান ধ্বংস করার জন্য, আল্লাহর পথ থেকে ফিরিয়ে আনার জন্য এই চেষ্টা শয়তান করে। সূরার নাম লুকমান। আল্লাহর নবী যখন কোরআন বলছিল, নবীর কোরআন শুনে শত শত মানুষ তারা ইসলাম কবুল করছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম বলছে, নবী যখন কোরআনের আয়াত তেলাওয়াত করত, মানুষ পাগলের মতো শুনতো। শুনতে শুনতে এক পর্যায়ে তারা ইসলাম কবুল করে মুসলমান হয়ে চলে যেত। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, নাজার বিন হারেসা, এই সমস্ত কাফেরগুলি লক্ষ্য করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যায় মানুষ কোরআন শুনে আর মুসলমান হয়। এটা চলতে দেওয়া হতে পারে না। আল্লাহর নবী যদি প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা এলাকাতে কোরআনের মজলিস করে, সবাই যদি মুসলমান হয়ে যায়, কে তাহলে মদ খাবে, কে তাহলে নাচবে, কে গান শুনবে, কে জুয়া খেলবে, 360টা প্রতিমার কাছে গিয়ে কে মাথা নিচু করবে? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা। সেই যুগে আরবের একজন ধনী ব্যক্তি, ব্যবসায়ী, তার নাম হলো নাজার বিন হারেসা। তাকে বলল, তুমি একটা পরামর্শ দাও। নাজার বিন হারেসা রোমে চলে গেল, অর্থাৎ বর্তমান ইতালি, সেখানে চলে গেল। ইতালিতে যাওয়ার পরে সবচাইতে সুন্দরী সুন্দরী নায়িকা দেখলে মানুষ পাগল হয়ে যাবে। হট হট নায়িকা ধরে আনলো, আর গানের বিভিন্ন খবরের, গানের সমস্ত সব সরঞ্জামগুলো কিনে নিয়ে আসলো। বিভিন্ন পত্রিকা, বিভিন্ন নাটক, বিভিন্ন কাব্যগ্রন্থ কিনে এনে আবু জাহেলের কাছে দিয়ে বলল, আবু জাহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআনের মজলিসটা করবে, তার পরের দিন একই জায়গায় একই মজলিসে তোমরা ওই সুন্দরী নায়িকা এনে গান বাজনার আসর বসাবে, মানুষ যেন কোরআনের দিকে মিশতে না পারে। বললে, হুজুর এটা তো গল্প। সূরা লুকমানের 2য় আয়াত খুলুন, কোরআন শোনাচ্ছে, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আজকের মতো শেষ আয়াতটা আমরা তেলাওয়াত করে দিয়ে যাচ্ছি। আরবের লোকগুলো বহুত চালাক, পয়সাওয়ালা লোকেরা একটু চালাক হয়, আর পয়সাওয়ালা মানুষগুলি বেশিরভাগ এই হারাম কাজের সঙ্গে উৎসাহ দেয়। সবচাইতে বড় পয়সাওয়ালা একজন ছিল, তার নাম হচ্ছে নাজার বিন হারেসা। কোথায় গেল? রোম। রোম রোম মানে বর্তমান ওই ইতালি। ইতালিতে গিয়ে একদম সুন্দর সুন্দর সবচাইতে টপ র্যাঙ্কের নায়িকাগুলো নিয়ে চলে আসে। কি ভাই, এখানে যদি এই অনুষ্ঠানগুলো বাদ দেওয়া, যদি 4-5টা রকম তুলে দেওয়া হতো উপরে, এই প্যান্ডেলের জায়গা হতো? বলছেন না কেন? তখন কি আর ঘুম লাগতো? সুবহানাল্লাহ। কে আর ঘুমোবে? সবাই চলে আসবে, চল দেখে আসি, আবার পয়সাও দেব। নাজার বিন হারেসা সুন্দরী ইতালির মহিলাগুলো নিয়ে আসলো। নবী যেখানে কোরআনের মজলিস করছে, তার পরের দিন সেই জায়গায় ড্যান্স হাঙ্গামা হচ্ছে ওই নাজার বিন হারেসার নেতৃত্বে। কেন করছে? কোরআন বলছে, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। জ্ঞান না থাকার কারণে, অজ্ঞান বশত ওই মানুষগুলি ইসলাম থেকে মানুষদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় সমস্ত ওলামায়ে কেরাম বলেছে, গান বাজনার সমস্ত সরঞ্জাম ওগুলো কিনে এনে মানুষদেরকে আকৃষ্ট করতে। তারা বলতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদেরকে হুরের কথা বলে। আরে দেখ, জ্যান্ত হুরটা আগে নে, ও বাকি মাল পরে জান্নাত দিকে খাবি, টাটকা মালটা নে। এত সুন্দর নাচ, এত সুন্দর ড্যান্স, মদ ছয়লাভ করে দিত, বিভিন্ন
কাব্যগ্রন্থ দিয়ে মানুষ যেন কোরআনের সঙ্গে না মিশতে পারে, মানুষ যেন ইসলামের সঙ্গে না মিশতে পারে, সেজন্য ফিরিয়ে আনার চক্রান্ত হতো। সেই কাজ আজকের মুসলমানরা করছে না, করে না? বলুন, তারা কাফের ছিল, মুশরিক ছিল, তাই তারা করতো। কিন্তু আফসোস লাগে আমাদের মুসলমানরা সেই কাজ করছে। শুধু সেই কাজ করতো না, এবার আল্লাহর নবী যখন কোরআনের প্রচার করতো তারা কি করতো? তারপরে আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, কি বলছেন? আল্লাহ পাক বলেন, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লাউ মুস্তাকবিরা। আর নবী যখন কোরআনের আয়াতগুলো ওই গানের মজলিসের জায়গায় বা সেই জায়গাটা বন্ধ করে যখন কোরআনের আয়াতগুলো আল্লাহর নবী তেলাওয়াত করতেন, ওয়াল্লাহু মুস্তাকবিরা, অহংকার করে, গর্বে, হ্যাঁ আমার পয়সা আছে, আমি এই করব, ওই তাই করব, টাকার জোরে, পয়সার জোরে, গর্বে, অহংকারে মুখ ঘুরিয়ে দিয়ে চলে যেত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শুনবো কেন? আমি ডান্স দেখবো, নাচ দেখবো? একদম সূরা লুকমানে আল্লাহ ধরে ধরে বলছে, কি বলছেন? ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা, যখন আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয়, ওয়াল্লাহু মুস্তাকবিরা, অহংকার করে মুখ ফিরিয়ে নিয়ে তারা ওই অনুষ্ঠানে চলে যায়। তখন কোরআন ভালো লাগে না। আর কি করে? কাল্লাম ইয়াসমাহা, যেন তারা শুনতেই পায়নি। আচ্ছা, একটা ছাগলকে যদি বলেন, এই ছাগল, এই ওই পাশে এই কপি চাষ করেছে, খাবি না রে, খাবি না, কানে 3 বার বলে দিয়েছেন, খাবি না, খাবি না, খাবি না, খাবি না, কপি 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 কপি, খাবি না, ফুলকপি খাবি না। এটা শুনে ছাগল বাইরে গিয়ে তওবা তওবাতুন নসুহা পড়ে বাড়ি চলে যাবে, তাই তো নাকি? আর বলছেন না কেন? ছাগলের কানে একটা আওয়াজ যাবে, বাট ছাগল কপি খাবি না ওটা শুনে আমল, জোরে বলেন, করবে না। আল্লাহ কি বলছে? ওই কাফের বেঈমানগুলি গানের অনুষ্ঠান করতো পয়সা দিয়ে। ইতালি থেকে, সূরা লুকমানের তাফসীরটা খুলুন, ইতালি থেকে পয়সা দিয়ে নাজার বিন হারিসা নর্তকী এনে, না আমাদের মেয়েরা ঠিক আছে, বাইরের মেয়েরা এসে নাচবে, আমরা একটু মজা নেব, হ্যাঁ হাততালি দেবে, তো বেঈমান। গান শুনে, ড্যান্স দেখে যদি কেউ হাততালি দেয়, মন থেকে উৎসাহ দেয়, বসে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ কিতাব পড়ে দেখুন, মুফতিদের ফতোয়াগুলো দেখুন, ও একদম ফার্স্ট ক্লাস বেঈমান। ওর বিবি তালাক হয়ে গেছে, ওই অবস্থায় যদি বাচ্চা হয়, ও একদম পুরো হারামির বাচ্চা তৈরি হয়। তুমি গান শুনে মজা মারো, ফোনের মধ্যে উলঙ্গ মেয়ে দেখে তোমার চোখ থেকে চোখ ঠান্ডা করে ঘুমা, তোমার মধ্যে ঈমান আছে? খালি বলছে কই আল্লাহ তো বাঁচায় না, তো তোমার মতো আমার মতো বেঈমানকে আল্লাহ কেন বাঁচাতে যাবে? তিনি কি ঠিকা নিয়ে বসে আছেন আমার মতো বাঁচাবে? তাই মুসলমান শুনে রাখুন, নামাজ পড়ছেন না, আগামীতে পড়বেন। হয়তো সুদ খাচ্ছেন, হয়তো জেনা করছেন, করবেন না, তওবা করবেন, কিন্তু প্রকাশ্য কোনো গুনাহের কাজের সঙ্গে যুক্ত আমরা। আল্লাহ বলছেন কাল্লাম ইয়াসমাহা, কোরআনের আয়াত যখন তেলাওয়াত হতো যেন তারা শুনতে পায় নাই। শুধু শুনতে পায় নাই তা না, কান্না ফি উদুনিহি ওয়াকরা, এই আওয়াজ যেন তাদের কানের মধ্যে পৌঁছায় না। তারা যেন বধির, বধির বোঝেন, বধির বোঝেন, কালা, এই ও তাকিয়ে আছে, মানে কি বধির, কানে সাউন্ড যায় না, কানে পুরো একদম পুরো ফুল বধির, কালা। তো আল্লাহ বলছেন নবী কোরআনের আয়াত তেলাওয়াত করছে আর ওদিকে গান শুনছে। শুনছেন আপনারা? ওই ইতালির মেয়েদের ড্যান্স দেখছে আর জানটা জোড়াচ্ছে, অহংকারে উঠে চলে যাচ্ছে, আর ওই কানে যেন বধির, কালা, শুনতেই পায় না। আল্লাহ তাদের শাস্তি কি বলছেন? শাস্তি বলছেন ফাবাশশিরহু, সুসংবাদ দাও, বিআযাবিন আলিম, কঠিন মর্মান্তিক শাস্তির সুসংবাদ দাও। কাদের? ওই কাফেরদের। কেন জানেন? এগুলি করে যখন ইসলাম এবং কোরআনের আওয়াজ ঠেকাতে পারল না, তারা কি করলো? ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনা ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে 26 নম্বর আয়াত, সূরার নাম হামিম সাজদা। কাফেররা এবার সিদ্ধান্ত করলো গান বাজনা দিয়ে, নর্তকী এনে ওই পতিতা মেয়েদের নাচিয়ে মুহাম্মাদের হাত থেকে মানুষকে বাঁচানো যাবে না। কোরআন শুনলে মানুষ তো হেদায়েত হবে। তারা একটা আইন পাশ করলো, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলল লা তাসমাউ লিহাদাল কুরআন, কেউ কোরআন শুনবে না। কে বলছে? ওই আরবের বেঈমান কাফেরগুলো বলছে এই কোরআন শুনবে না। শুধু কোরআন শুনবে না এটা বললো না, আরো বললো ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। শুধু শুনবে না তা নয়, যাতে লোক শুনতে না পারে, কোরআনের মজলিসে বসতে না পারে, কোরআনের মজলিস না করতে পারে, বাধা দাও। জলসা সবাই চাঁদা দেয় তো?
আরে বলছেন না কেন? চাঁদা দেয় আবার পিছনে বাধাও দেয়, পিন মারা কাটি মারা লোকও আছে। কি পিছনে পড়ে কি পয়সা নষ্ট করলো আবার মৌলবীরা খাবে, ওরা খাবে। সেই যুগের কাফের আর এই যুগের মুসলমানের চরিত্র তাহলে পার্থক্যটা কই? তারা বলছে কোরআন শুনবে না, শুনতে যাবে না, শুধু বললে বাবা কেউ যেত না। কি বলছে? আর যেখানে তারা এরা বলছে যে ওয়ালগাউ ফিহি, কোরআনের আয়াত যেখানে আলোচনা হবে বাধা দাও, ডিস্টার্ব করো, তারা হাততালি দিত, শীষ দিত। আর আল্লাহ ঈমানদারদের কি বলছে? ওয়া ইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন 204 নম্বর আয়াত সূরা আরাফ। আল্লাহ বলছেন ঈমানদার ব্যক্তি যখন কোরআনুল কারীম তেলাওয়াত হবে চুপচাপ করে তোমরা ধীর স্থির ভাবে শুনবে, আশা করা যায় আল্লাহর রহমত তোমাদের উপর হবে। নারায়ে তাকবীর। অনুরোধ করে বলছি যুবকদের, বারবার বলছি ভাই, শরিয়াতের বরখেলাপ কোনো কাজ আমরা করব না, বলুন ইনশাআল্লাহ। যারা এই কাজগুলি করে আল্লাহ তাদের যেন হেদায়েত দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মেরে পিঠে প্রেসার ক্রিয়েট করে মানুষকে হেদায়েত করার কথা ইসলাম বলেনি। তাদের জন্য আমরা দোয়া করব, তারা আমাদের ভাই, তাদের কাছে বারবার যাব, হাতে ধরবো, পায়ে ধরবো, ভাই তুমি এ কাজ করো না, তুমি মুসলমান, তুমি মরলে আমাকে জানাজার নামাজ পড়তে হবে, তুমি মুসলমানের মেয়ে, মুসলমানের ছেলে, তোমার মরণের পরে আমাকে গোসল দিতে হবে, এই শরিয়াত বিরোধী কাজ করো না। ফিরিয়ে এনে সুন্দর একটা সমাজ আমরা তৈরি করব, বলি ইনশাআল্লাহ। অনেকে বলবেন হুজুর এ তো জলসা হয়েই যাচ্ছে, তোমার লোক কই হেদায়েতটা করছে, সেই তো একই না ভাই। আমাদের কথা হলো পৌঁছে দেওয়া, মানবে কি মানবে না সেটা তার ব্যাপার। কিয়ামতের দিন যেন না বলতে পারে আল্লাহ আমাদের কাছে কেউ বলেনি। আর এই সমস্ত কাজ যদি আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, শুনুন মুসলমান, আপনার মধ্যে আমি বলে দিয়েছি শরিয়াত বিরোধী কাজ দেখলে 3টি স্টেপ: হাত দিয়ে বাধা দেওয়া, না হলে মুখ দিয়ে প্রতিবাদ করা, না হলে কমপক্ষে অন্তর থেকে ঘৃণা করা। অন্তর থেকে ঘৃণা জানা করে তার ঈমান নাই, নবী বলে দিয়েছেন, আমার কথা না। আর আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাইপো, আমার রিলেটেড যদি যে কোনো শরিয়াত বিরোধী কাজ করে, আপনি তার পাশে না দাঁড়িয়ে, ছেলে হোক আর আত্মীয় হোক আর দলের লোক হোক, আপনি অন্যায়কে সাপোর্ট করবেন না, বংশ দেখবেন না, আপনি তার সঙ্গে সম্পর্ক রাখবেন না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। যদি আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাইপো, আমার দলের লোক, আমার পার্টির লোক, আমার খেয়ে আমার রক্তের সঙ্গে সম্পর্ক রিলেটেড সে অন্যায় করে, আর আমি যদি নিজের লোক বলে ছেড়ে দিই, অপরাধ করি, ছেড়ে দিই, আমার ছেলেটাকে কিছু যদি না বলি, এই ছেলে এই মেয়ে কিয়ামতের দিন বুকের উপরে পা তুলে দিয়ে জাহান্নামে যাবে আর বলবে, ওগো রব্বুল আমিন আল্লাহ, আমি মদের বোতল ধরেছিলাম, সুদের আড্ডায় বসতাম, গান বাজনা করতাম, আমি নামাজ পড়তাম না, আমি হারাম খাদ্য খেয়েছি, মিথ্যা বলেছি, আমি চুরি করেছি, আমি সমাজে অশ্লীল কাজ করেছি। আল্লাহ বাধা দেয়নি কারা? মানুষ আর জিনের মধ্যে কারা? আমার বাপ, আমার মা, তারা মনে হচ্ছে ঘুমাচ্ছিল, ইমাম সাহেব তো ঘুমাই নাই, মসজিদ কমিটি তো ঘুমাই নাই, জলসা কমিটি তো ঘুমাই নাই, পাড়ার হাজী সাহেব তো প্রতিবাদ করতে পারতো। আল্লাহ একজন কেউ আমার কাছে কি দিন ইসলামের কথা বলেনি? আল্লাহ কোরআন থেকে একটা কথা তো আমার কানে বললে আমি তো হেদায়েত হয়ে আসতাম। আল্লাহ বলেনি কারা? তাদের দেখিয়ে দাও, ইমামকে দেখিয়ে দেবে, বাপকে দেখিয়ে দেবে, মসজিদ কমিটিকে দেখিয়ে দেবে, আমার মতো বক্তাকে দেখিয়ে দেবে, যাও ওদেরকে ধরো। ওরা কেন বলেনি? ওদের কাছে গিয়ে কৈফিয়ত নাও। সেদিন আমার ছেলে জাহান্নামে যাওয়ার আগে আমার বুকের উপরে, আমার কোমরের উপরে, আমার গলার উপরে পা দিয়ে মারিয়ে মারিয়ে থেতে জাহান্নামে চলে যাবে, আর আমার ছেলের বাঁচার উপায় থাকবে না। আমি নামাজ পড়লেও বাঁচতে পারবো না যদি আমি তাদেরকে শরিয়াতের পথে ফিরিয়ে না আনি। বলে হুজুর প্রমাণ আছে? আজকের মতো 12:30 বেজে গেছে, আর কথা নয়, ফজরের নামাজ আছে। শেষ আয়াতটা বলে দোয়া করে আমরা বিদায় নিয়ে চলে যাব। আমরা সন্তানদের লাঠি ঝেঁটা দুনিয়ায় খেলে পার্টি অফিসে কিংবা পার্টির লোকেদের কাছে বা পঞ্চায়েতে বিচার দিই না। এই হানা বলুন, ছেলে যদি আমার বুকে লাথি মারে, ছেলে যদি খাওয়া বন্ধ করে দেয়, ছেলে যদি ঘর থেকে বার করে দেয়, বাপ কি করে? এই ভাত দিবি না, তোর জমি দেবো না, বাড়ি থেকে বার করে দেবো, তোর ঘরের অংশ দেবো না বলে আমরা বিচার দিই, সবার কাছে বলি। অথচ আল্লাহ বলছেন তোমার ঘরের ছেলে তোমার খেয়ে, তোমার স্ত্রী তোমার খেয়ে, তোমার মেয়ে তোমার খেয়ে যদি শরিয়াতের বাইরে তারা চলে, তুমি দুনিয়াতে যদি তাদেরকে ফিরিয়ে আনতে চেষ্টা না করো, তারা বুকের উপরে, গলার উপরে পা তুলে দিয়ে যাবে। আর কি বলবে? শুনুন আর নিজে সিদ্ধান্ত
নিন। পারা নম্বর 24, পৃষ্ঠা নম্বর 19, লাইন নম্বর 1, আয়াত নম্বর 29, সূরার নাম হামিম সাজদা। ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ মানুষ আর জিনদের মধ্য থেকে কারা আমাদের মিসগাইড করেছে, কারা মসজিদ পর্যন্ত পৌঁছে দেয়নি, কারা ভুল পথে পরিচালিত করেছে, আল্লাহ আমাকে তো কেউ বলেনি, তাদেরকে দেখিয়ে দাও। বুকের উপরে পা তুলে দিয়ে মারাতে মারাতে জাহান্নামে নিয়ে চলে যাব। আজকের কাউকে সেদিন ছেড়ে দেব না। আর যে বাপ, যে মা, যে আত্মীয় স্বজন, যে প্রতিবেশী, যে ভাই নামাজের দিকে, কোরআনের দিকে, আল্লাহর দিকে ডেকে নিয়ে আসবে, সেদিন এই ব্যক্তির জান্নাতে একসঙ্গে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে দলিল, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া দুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকুবাদার। সূরা রাদের 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নামাজি বাপ, নামাজি মা, নামাজি আত্মীয় স্বজন, আমার ফ্যামিলি সবাই যদি ঈমানের উপরে, ইসলামের উপরে চলে, আমরা সকলে মিলে আল্লাহ জান্নাতে যখন প্রবেশ করব, ফেরেশতারা জান্নাতের দরজা থেকে আমাকে স্বাগতম জানাবে আর বলবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকুবাদার। দুনিয়া সবর করার কারণে অনেক বিপদ এসেছিল, তারপরে তুমি ইসলাম থেকে সরে যাওনি, ঈমান থেকে দূরে সরে যাওনি, তার জন্য আল্লাহর পক্ষ থেকে উত্তম জান্নাতের ব্যবস্থা করে দেওয়া হলো। জোরে বলুন, শুধু উত্তম জান্নাত না, আল্লাহর বান্দাদেরকে আল্লাহ সেদিন জান্নাতে ডাকবে। এই কথাটা বলবো না, ছেড়ে দেবো? আল্লাহর বান্দাদের জান্নাতে ডেকে দেবে, এই আয়াতটা বলে চলে যায় নাকি? কি বললেন? আল্লাহর বান্দা যারা মসজিদের সঙ্গে, কোরআনের সঙ্গে, আলেম ওলামাদের সঙ্গে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখবেন। বলেন ইনশাআল্লাহ। ভালো মানুষদের সঙ্গে সম্পর্ক রাখবেন। যদি রাখতে পারি, কিয়ামতের দিন আল্লাহ আমাকে ডাকবে জান্নাতে। 25 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন, 68 নম্বর আয়াত সূরা যুকরুফ, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বললেন, ইয়া ইবাদ, ও আমার বান্দা, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজ কিয়ামতের দিন আমার বান্দার কোনো ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা কষ্ট করে দান সাদকা করেছিল, কোরআনের সঙ্গে ছিল, মসজিদের সঙ্গে ছিল, আলেম ওলামাদের সঙ্গে ছিল, তাদের আবার ভয় কিসের? লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন, তোদের চিন্তা নাই, তোদের ভয় নাই, তোরা সকলে মিলে আমার কাছে চলে আয়। সুবহানাল্লাহ বলে। আমরা কার কাছে যাব? আল্লাহর কাছে। আল্লাহ সেদিন শেষ কথা বলে জান্নাতে পাঠিয়ে দেবে। সে কথাটা কি? উদখুলুল জান্নাতা, উদখুলুল জান্নাতা, যাও আমার জান্নাতে প্রবেশ করো। শুধু তুমি একা যাবে না, উদখুলুল জান্নাতা ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তুমি তোমার স্ত্রী, তোমার ফ্যামিলি মেম্বার, তোমার আত্মীয়স্বজন সবাইকে নিয়ে তুমি জান্নাতে মনের আনন্দে চলে যাও। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শিক্ষা দীক্ষা সব দিক থেকে পিছিয়ে, এমনকি যে আধার কার্ডটা করে দিয়ে, আই কার্ড করে দিয়েছে, আপনার যে ঘরে কাগজ, সবগুলো ভুল করে দিয়েছে। ইচ্ছা করে ভুলগুলো করছে বিডিও অফিসার, ইচ্ছা করে করছে এসডি অফিসার, ইচ্ছা করে বিএলআর অফিসার গুলো করছে। কি বলছি, আপনারা কি বলছেন বলুন? কই 10 লাখ মাধ্যমিক ছাত্র পরীক্ষা দেয়, একটা নামের বানান ভুল হয় না? 5 লাখ উচ্চ মাধ্যমিক ছাত্র পরীক্ষা দিচ্ছে, নামের বানান ভুল হচ্ছে না? মুসলমানেরটা ভুল হচ্ছে কেন? আরেকটা গরিব হিন্দু ভাইয়ের ভুল হচ্ছে কেন? তারা বহুত চালাক। আই কার্ডে একরকম দেখে দেখে, আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ জুবাইর শেখ, এটা আমার পাসপোর্টে আছে,
তো ওই এখন যে ডিজিটাল ওই রেশন আসে না, ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট দিলে মালট দেখে দেখে আব্দুল্লাহ জুবাইর শেখ, মোহাম্মদ আব্দুল্লাহ জুবাইর শেখ লিখে দিয়েছি, নাম এসছে শুধু আব্দুল্লাহ। আব্দুল্লাহ কি শেখ না খায় না মাথায় দেয়, গাজী না বাংলাদেশি না কোথাকার, এটা কিছু লিখলি না। এগুলো তাদের ভুল, শুধু ভুল না, এগুলো অন্যায়, এগুলো অন্যায়। এগুলো নিয়ে আপনারা কখনো ভাবছেন না। আমার ছেলে, আমার পাড়ার মধ্যে একটা বিডিও অফিসার দরকার, আমার একটা ছেলেকে ভালো শিক্ষিত হওয়া দরকার, তার জন্য পয়সা দিয়ে আমরা সহযোগিতা করব, এটা আমাদের খুব দরকার। আমি মারামারি কেন আরেকটা দলের জন্য করতে যাব? আল্লাহ আমাকে রক্ত যদি দিতে হয়, জীবন যদি দিতে হয়, শুধু কার জন্য দেব? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 162 নম্বর আয়াত সূরা আনআম। আল্লাহ বলছেন, বলো নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার কুরবানি, নিশ্চয়ই আমার জীবন, নিশ্চয়ই আমার মরণ সবটুকু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলে। আমি যুবক ছেলেদের বলবো, ভাই মসজিদের দিকে এগিয়ে এসো। আজকে প্রত্যেকটা মসজিদের মধ্যে এমন লোক কমিটিতে প্রবেশ করে আছে যে কমিটি সুদ খায়। কমিটির মধ্যে সুদখোর থাকবে কেন? কমিটির মধ্যে দাড়ি চাচা লোক থাকবে কেন? কমিটির মধ্যে বেনামাজি থাকবে কেন? পারা নাম্বার 10, সূরার নাম তাওবা, আয়াত নাম্বার 18, পৃষ্ঠা নাম্বার 9, লাইন নাম্বার 8। সূরা তাওবার 18 নম্বর আয়াতটা খুলুন। আর মসজিদ কমিটি বাংলার জমিনে কারা আছে, আল্লাহর কোরআনের সঙ্গে তাদের কতটা অমিল গরমিল দেখুন। আল্লাহ বলছে 4টে কোয়ালিটি ছাড়া মসজিদ কমিটিতে থাকার অধিকার তার অধিকারই নাই। 4টে গুণ যার মধ্যে থাকবে সেই হবে মসজিদ কমিটির সদস্য। বলুন সুবহানাল্লাহ। টাকার জোরে, পয়সার জোরে, ক্ষমতার জোরে সভাপতির পদ দিয়ে দিয়েছে। ইমাম চলে গেছে বাড়িতে, মাগরিবের নামাজ পড়াতে সবাই বলছে, সভাপতি সাহেব একটু সামনে যাও। না, নামাজ পড়াতে পারে। নামাজ যদি তুমি না পড়াতে পারো, তুমি সভাপতির পদটা কেন নিয়েছো? কেন তুমি নিয়েছো? সেক্রেটারি সাহেব তুমি যাও। না না, আমি দাঁত বার করে তখন হাসছে, আমি পারি না। ক্যাশিয়ার সাহেব তুমি যাও। ক্যাশিয়ার, সেক্রেটারি, সভাপতি কেউ যদি নামাজ না পড়াবে, এই পদে উপযুক্ত তো তুমি নও। এই পদ তোমার না, এই পদটা তোমার না। তুমি জেনারেল শিক্ষিত মানুষ, আলহামদুলিল্লাহ। ডাক্তার, আলহামদুলিল্লাহ। আল্লাহ পয়সা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি পদ নেব অথচ কাজের যোগ্য না, ওই পদে থাকার মতো অধিকার আমার নাই। কারা মসজিদ কমিটি থাকলে এলাকা পাল্টে যাবে, এলাকায় ডেভেলপমেন্ট হবে, এটা কোরআন থেকে শোনেন। সূরার নাম তাওবা, 18 নম্বর আয়াত। এই 4টে গুণ যার মধ্যে থাকবে, কাল সকালে কোরআনটা সামনে রেখে কমিটির চরিত্র আর এই কোরআনের আয়াতটা মিলিয়ে নেবেন। এবার বলে দিই, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। কোন সূরা বলেছি? তাওবা। কত নম্বর আয়াত? 18 নম্বর আয়াত। কারা মসজিদ কমিটির পরিচালনা থাকবে আল্লাহ বলে দিয়েছেন। আমাকে গাল দেবেন না, আমার কথা না বাবা, যা বলছি আল্লাহর কথা বলছি। কি বলছে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নিশ্চয়ই মসজিদ সমূহে, মসজিদগুলিতে তারা দায়িত্ব থাকবে, দেখাশোনা করবে, কেয়ারটেকার থাকবে, কমিটিতে থাকবে তারা। কোরআন শোনাচ্ছে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে ব্যক্তি আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে ঈমান আনবে। জোরে বলুন। সুদখোর ঈমানদার। সুদখোর ঈমানদার কে বললো? হ্যাঁ, সুদখোর ঈমানদার না, এটা আমার কথা নয়। কোরআন পারা নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 6, লাইন নাম্বার 9, আয়াত নাম্বার 278। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, সুদের কারবার তোমরা ত্যাগ করো। আরে ভাই, চুরি করে খেলে হয় সে আলাদা, ও তো সুদের বড় অফিসার। সুদ পাড়ায় দেয় লোকে, দেয় আর নেয়,
কি বলে আমার চক্রবৃদ্ধি হারে মাল খায়, আছে না? কোরআন কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। ওই ইমানদাররা আল্লাহকে ভয় করো, মরার ভয় করো, কবরের ভয় করো, সুদের কারবার ত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি বলো আমি ইমানদার তাহলে সুদ ত্যাগ করো, আর যদি বলি আমি পাকা বেঈমান তাহলে খাও, অসুবিধা নেই, খেয়ে যাও, খেয়ে যাও। যদি বেঈমান সব আল্লাহ পাল্লাহ বিশ্বাস করি দেবো, যায় পরে বুঝে নেবো, তা তোমার তো ঈমান নাই। কি আমি নামাজ পড়বো, কোরআন পড়বো, আর আল্লাহর অর্থনীতি মানবো না, আমি তো বেঈমান। আল্লাহ বলছে ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ঈমান রাখতে চাও সুদের কারবার ত্যাগ করো। ফা ইল্লাম তাফআলু, সুদ যদি না ছাড়ো, তুমি যদি ওই সুদের কারবার চালিয়ে যাও, পাড়ার মধ্যে ভালো ভালো মানুষদেরকে সুদের সঙ্গে জুড়ে দিয়েছো, এখন পুরো বয়সে হজ করে এসে সাদা দাড়ি রেখে মসজিদের সামনের লাইনে চেয়ারে বসে বসে পায়ের উপরে পা দিয়ে ফ্যানের নিচে বসে নামাজ পড়ছে হাজী সাহেব, হাজী সাহেব যেন চেয়ার ঢুকবে তো ঢুকবে, মসজিদে ঢুকে গেছে। আপনার এলাকায় চেয়ার আছে নাকি মসজিদে? আচ্ছা, ভেঙে ফেলে দেবে, কোনো পাপ হবে না। আমার মসজিদে যা ছিল ছেড়ে বলেছে, হ্যাঁ রে কি হবে, বলে হুজুর এসার সময় 12টা বাজিয়ে দিচ্ছি, তারপর দিন গিয়ে দেখি মাল নাই। এখন সব দিকে পা নিচে ফেলে নামাজ পড়ছে। কত বড় জমিদার মসজিদে এসে জমিদারি করছে, আল্লাহু আকবার। কি বুঝলেন? দু হাতে 15 কেজি মুরগি, কাঁধে 10 কেজি চাল নিয়ে 2 কিলোমিটার হেঁটে বাজার থেকে ঘেমে এসে গোসল করে যদি মসজিদের চেয়ারে নামাজ পড়ে, ওর কোমরে সমস্যা আছে বলে মনে হয়? আর আল্লাহ তো অপশন দেখেছে, আল্লাহ বলছে সল্লু কাইমা, দাঁড়িয়ে নামাজ পড়ো। নবী বলছেন ফাইল্লাম তাস্তাদি, যদি তুমি না পারো বসে নামাজ পড়ো, বসে না পারলে শুয়ে নামাজ পড়ো। অপশন আছে না নাই? ইসলামে তো কারোর উপর জুলুম করেনি যে বাবা আমি দাঁড়াতে পারছি না, আল্লাহ বলছে চেয়ার নাও বা তুমি, এটা বলে নাই। এজন্য কিছু করতে হলে হাক্কানি আলেম ওলামাদের কাছ থেকে জেনে নিয়ে করবেন। কথা বুঝতে পেরেছেন? পয়সা আছে তাই সামনে বসে চেয়ার নিয়ে নামাজ পড়ছে। কেউ চেয়ার সরিয়ে, চেয়ার সরিয়ে দিয়েছে কে? কে সরালো? মসজিদে একমাত্র জোরে আওয়াজ করে কথা বলতে পারে ইমাম। মসজিদে শরিয়াতের কথা ইমাম জোরে বলতে পারে, তা ছাড়া কোনো ব্যক্তির এই ক্ষমতা নাই। তুমি কত বড় হরিদাস পাল যে তুমি ইমামের উপরে কথা বলবে? তুমি মসজিদে চিল্লাবে, মসজিদে মিটিং হচ্ছে, গলার আওয়াজ একদম ফুল ভলিউম 100 ডেসিবেলে আওয়াজ করে চিল্লে মসজিদ ফাটে দিচ্ছে। এটা ক্লাব ঘর না, এটা পার্টি অফিস না, এটা কোনো বুথ ঘর না, এটা আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর। মসজিদ কমিটির মধ্যে প্রথম সেই ব্যক্তি থাকবে যে ব্যক্তি খাঁটি ঈমানদার। 2 নম্বর শর্ত কি? ও আকামাস সালাহ, নামাজ কায়েমকারী হবে। ফজরে যাবে, জোহরে যাবে, আসরে যাবে, মাগরিবে যাবে। মাগরিবে যদি না যেতে পারে এশায় হাজির হবে। কে হাজির হবে? মসজিদ কমিটি। পাক্কা বেনামাজি, একদম ফুল বেনামাজি, তাকে বানিয়ে দিয়েছে মসজিদ কমিটি। সেই ইমামের কদর কি করে বুঝবে? ওই মসজিদে একটা লোক যদি নামাজ পড়তে না আসে, কমিটি অবশ্যই মসজিদে আলোচনা করবে, আরে সেই ইসমাইল আসলো না, এই করিমের ছেলে হাবিবুল্লাহর সাথে নামাজ পড়তে আসলো না, কি হলো, শরীর খারাপ নাকি রে, চলো তোর বাড়ি যাই। এসেছে কোনোদিন? কোনোদিন এসেছে? এটা হচ্ছে ইসলামের দাবি। নবীর জামানায় সাহাবারা অসুস্থ হলে আরো 5 জন সাহাবা তাকে দেখতে আসতো, কই ভাই কেমন অসুস্থ, চলো মসজিদে যাই। তুমি মসজিদে যাচ্ছ না, তোমার জায়গাটা ফাঁকা পড়ে আছে, আমাদের কষ্ট হচ্ছে। এটা মসজিদ কমিটি যতক্ষণ না বলতে পারবে আমি আব্দুল্লাহ জুবাইরকে টাকা দিয়ে, আরো 5টা বক্তাকে টাকা দিয়ে সারা পৃথিবীতে জলসা করে মসজিদ কোনোদিন ভরানো যাবে না। এই পরিশ্রম, এই মেহনত মসজিদ কমিটির থাকবে, ইমামের থাকবে, ইভেন প্রত্যেকটা মুসলমানের মধ্যে দায়িত্ব থাকবে। আমার পাড়ায় বেনামাজি থাকলে আমি তাকে নামাজের দাওয়াত দেব, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আর মসজিদ কমিটি যদি এমন ব্যস্ত লোক হয় যে তিনি ব্যবসা করেন, থাকেন না, এশায় ফিরে আসলে মসজিদে একটু খবর নেবে। প্রত্যেক মাসে মসজিদে মিটিং হবে। কি মিটিং? মসজিদে বিল্ডিং হবে না, মসজিদে রং হবে না, টাইলস হবে না, কি মিটিং নয়। মসজিদে এসি বসবে, সে মিটিং নয়। কি মিটিং? 1 মাসের মধ্যে কটা মুসলমান নতুন কোরআন শিখেছে, 1 মাসের মধ্যে কটা মুসলমান মসজিদ মুখী হয়েছে, 1 মাসের মধ্যে কটা মুসলমানের ছেলে মসজিদে মাদ্রাসায় পড়তে এসেছে। যে বেনামাজিগুলো আমাদের গ্রামে ছিল 1 মাসে কজনকে পরিবর্তন করতে পেরেছি। 1 বছর আমরা মসজিদের কমিটি মেহনত করে কটা সুদখোরকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে পেরেছি। আমরা মসজিদ কমিটি মেহনত করে কটা গরিব মানুষের কাছে আমরা মসজিদ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। এই মিটিং মসজিদে হয়েছে কোনোদিন? মসজিদে মিটিং হচ্ছে কি? ইমাম তাড়ানোর মিটিং। আরে কমিটি যাবে, ইমাম যাবে কেন?
মসজিদে পাল্টাবে কমিটি, ইমাম কোনোদিন পাল্টাবে না। আর ইমাম তখন পাল্টাবে যখন ইমাম খেয়ে ফুলবে, মোটা হবে, পাশে খারাপ অনুষ্ঠান হবে, পাশে সুদের অফিস চলবে, গ্রামে হারামখোর ছেয়ে যাবে, আর ইমাম শুধু সুসুর সুসুর করে অন্য বক্তব্য করে পেট আর পকেট ভরিয়ে দেবে, তখন ওই ইমাম থাকার আর কোনো যোগ্যতা তার নাই। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাই আমি বারবার বলছি যুবকদের, ভাই তোমরা মসজিদে আগিয়ে এসো, তোমরা মসজিদের মধ্যে চলে এসো, আল্লাহ তোমাদের সম্মান বাড়িয়ে দেবে। মসজিদের কমিটির 3 নম্বর কোয়ালিটি হলো ওয়াতাজ যাকাত। কোরআন শোনাচ্ছে মসজিদ কমিটি অবশ্যই যাকাত ওয়ালা হবে। সুবহানাল্লাহ বলেন। মসজিদ কমিটি পয়সা আছে, যাকাত দেবে। আজকে যাকাত দেওয়া দূরের কথা, মসজিদের মাল যা ছিল ক্যাশ টাকা ফাকা সব খেয়ে নিয়ে এই 24 পরগনার মধ্যে, দক্ষিণ 24 পরগনায় বুধখালী বলে একটা জায়গা আছে, গোলাবাড়ি ওই সাইড, একজন লোক মাদ্রাসার নাম করে কোটি কোটি টাকার গাড়ি বাড়ি সব করে নিয়েছে। পরে লোকেরা হিসাব চাইতে গেল, 1 টাকার হিসাব দিতে পারলো না, সব তার নিজের পকেটেই ভরে নিল। এটা হচ্ছে আল্লাহ থেকে ভয় কি হলো বাবা? এটা আল্লাহ থেকে ভয় হলো? 1 টাকাও যদি মানুষ দান করে সেটা জুমার দিন পাবলিশ হবে, এই ব্যক্তি এত টাকা দিয়েছে, এই ব্যাপারে এত টাকা এসেছে, প্রত্যেকটা পাই টু পাই হিসাব দেবে। এরকম ভয়, এরকম খোদাভীরু ব্যক্তি যদি মসজিদ কমিটির মধ্যে থাকে, ইনশাআল্লাহ আল্লাহর ঘর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। তাহলে কটা কোয়ালিটি বলেছি? 4টে। 1 ইমানদার, 2 নামাজি, 3 নম্বর যাকাত দেনেওয়ালা। 4 নম্বর কোয়ালিটি কি থাকবে কমিটির? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া মসজিদ কমিটি পৃথিবীতে কারোর ভয় পাবে না। সুবহানাল্লাহ বলেন। বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। মসজিদ কমিটি সবচাইতে বেশি ভয় পায় পয়সাওয়ালাদের। এদের বিরুদ্ধে যদি কড়া স্টেপ নিই, মসজিদে চাঁদা দেবে না। আল্লাহ বলছে খবরদার, আল্লাহ ছাড়া যেন মসজিদ কমিটি পৃথিবীতে অন্য কারোর দিকে ভয় পাবে না, কারণ আল্লাহর ঘর হেফাজত করবেন কে? ইব্রাহিম এবং ইসমাইল দুজনে তৈরি করলো কাবা শরীফ। বাপের নাম ইব্রাহিম খলিলুল্লাহ, ছেলের নাম হলো ইসমাইল জবিহুল্লাহ, আর দুজনে মিলে তৈরি করলো ঘরটার নাম হলো বাইতুল্লাহ। জোরে বলুন। কাবা ঘর নির্মাণ হয়ে গেল। দুজনে বলল রব্বানা ওয়াজআল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম এবং ইসমাইল দুজনে কাবা শরীফ নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাদের পক্ষ থেকে তুমি এই ঘরটাকে কবুল করে নাও। আল্লাহ বললেন ইব্রাহিম এবং ইসমাইল, আমি আল্লাহ তোমাদের খেদমতকে কবুল করলাম, কাবা শরীফকে আমি খেদমত কবুল করলাম। তবে ইব্রাহিম এবং ইসমাইল তোমরা দুজনে শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের জন্য একটা দায়িত্ব দিয়ে দিলাম। কি দিলাম? দুজনে যখন কাবা শরীফ নির্মাণ হয়ে গেল, শুনছেন আপনারা? আল্লাহ বলছে একটা দায়িত্ব দেব গো। দায়িত্ব কে দেবেন? আল্লাহ। কি দায়িত্ব? ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা। অনেকে ভাবছে ধরেছে মনে হয় সারা রাত চালাবে। না ভাই, সে ওই কোয়ালিটির লোক আমি না। আর কয়েকটা মিনিট, দুটো একটা পয়েন্ট এই মানে টপিকের উপরে বলে আমরা কথা শেষ করব, দোয়া হবে, বাড়ি চলে যাব, ফজরের নামাজ কাজা করব। হ্যাঁ না কোনটা? না ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। নামাজ থাকলে সব থাকবে, নামাজ নাই ঈমান নাই। পরিষ্কার কথা। নামাজ ছেড়ে দিলেন, আপনি ইসলাম থেকে বার হয়ে গেলেন। মুসলমান কোনদিন নামাজ কাজা করতে পারে না। ইসমাইল আর ইব্রাহিম দুজনে মসজিদ নির্মাণ করলেন, বাইতুল্লাহ শরীফ। আল্লাহ বলছেন তোমাদের একটা দায়িত্ব দিচ্ছি। বলছে কি? ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইয়ালিত তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ও আমার ইব্রাহিম এবং ইসমাইল, এই কাবা শরীফে হাজার হাজার মানুষ নামাজ পড়তে আসে, তাওয়াফ করতে আসে, রুকু করতে আসে, সিজদা করতে আসে। তোমরা বাপ বেটা দুজনে দায়িত্ব নাও, যত আমার মেহমান আসবে তাদের জন্য তোমরা বাইতুল্লাহ শরীফ পরিষ্কার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ইব্রাহিম তোমরা দায়িত্ব নাও। ইব্রাহিম এবং ইসমাইল বললে আল্লাহ আমরা অবশ্যই দায়িত্ব নিয়ে নিলাম।
আসরের সময় নামাজ পড়তে গিয়ে দেখছে মসজিদের বারান্দায় একটা টিকটিকি মরে আর উল্টে পড়ে আছে। সেই সেক্রেটারি সাহেব বলছে, ইমাম সাহেব, ও ইমাম সাহেব, কি চাচা এটা কি? টিকটিকি। টিকটিকি এখানে কেন? তো মরে গেছে তো আমি কি করবো? বলে মসজিদে টিকটিকি পড়ে মরে আছে, তোমার হুঁশ নাই, তুমি মসজিদ পরিষ্কার করোনি? জানেন মসজিদে মুরগি পায়খানা করলে ইমামদের পরিষ্কার করতে হয়। এর চাইতে লজ্জা একটা ইমামের কি হতে পারে? তিনি আমার লিডার, তিনি আমার নেতা, তিনি আলেম। আমরা মনে করি ইমাম মানে মুরগি জবাই করবে, আমার বাচ্চার বাতাস লাগলে ফু দিয়ে দেবে, আমার বিবির দুধ যদি বাচ্চার জন্য দিতে দিতে অফ হয়ে যায় ইমাম ঝাড়ফুঁক করে তাবিজ করে তিনি নরমালাইজ করে দেবে, আমার বাচ্চা হতে গিয়ে যদি আটকে যায় ইমামের তেল পড়ে আমার বাচ্চাটা নরমাল সেকশনে হয়ে যাবে। রাত 10টার সময় যদি জামাই আসে ইমাম ছুটে এসে হাজামের মতো মুরগি জবাই করবে। এজন্য ইমাম, তাই তো নাকি? হ্যাঁ বলছেন না কেন? হ্যাঁ এই জন্য ইমাম। অথচ ইমাম হলো নেতা। আপনার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ব্যাপারে ইমামের পরামর্শ করে তবে আপনি চলবেন, সমাজে ঠকতে হবে না ইনশাআল্লাহ। ব্যবসাটা কেমন হবে, কোন ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেওয়া যাবে, ছেলের চরিত্র ভালো কিনা, আপনি আপনার ভাইয়ের সম্পত্তি মেরে খাচ্ছেন, তার সম্পত্তি ফিরিয়ে দিতে হবে কিনা, আপনার বোনের সম্পত্তি কতটা আপনি নিয়েছেন, কতটা ছেড়ে দেবেন, প্রত্যেকটি ব্যাপারে মাশওয়ারা করবেন। কার সঙ্গে করবেন? যোগ্য ইমামের সাথে। তবে ইমামকে সেই যোগ্যতা অর্জন করতে হবে। এই 4টে কোয়ালিটি যার মধ্যে থাকবে তাদেরকে মসজিদ কমিটি বানাবেন বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ মুমিন ব্যক্তির মধ্যে থাকবে। সূরার নাম হাজ 17 নম্বর পারায় 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি যদি ঈমানদারের হাতে, মুসলমানদের হাতে ক্ষমতা দিই তারা 4টে কাজ করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আর দুটো তিনটা আয়াত আমরা পরিবেশন করব, তারপর আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। বক্তব্য শর্ট করে আনছি। কি বলছে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজের মধ্যে আল্লাহ বলছেন আমি যদি ঈমানদারদের হাতে ক্ষমতা দিই, রাষ্ট্র ক্ষমতায় মুসলমান আসলে তখন 4 দফা কাজ তারা করবে। কয় দফা? 4 দফা কাজ করবে। কি কি? প্রথম নম্বর হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। মুসলিম রাষ্ট্রের প্রথম কাজ হলো নামাজ কায়েম করবে। 2 নম্বর হলো ওয়া তাউজ যাকাত, যাকাত প্রদান করবে। 3 নম্বর ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর হলো অন্যায় থেকে সমাজকে ফেরাবে। সৌদি আরব যেটা নবীর দেশ, যেটা বিশ্বের সমস্ত মুসলমানরা সম্মান করে, ওই সৌদি আরবে এখন মদের কারবার শুরু হবে। শুনেছেন না শুনেন নাই? আপনারা জানেন না? এ বাবা, ও আচ্ছা, মানে ডাক্তারের মাথায় চুল নাই সেই জন্য আমার চিঠি লিখেছে। ডাক্তার বলছে এই মলমটা মাথায় দিলে 40 দিনে চুল গজাবে। মালটা টুপি খুলেছে, দেখছে মাথায় চুল নাই। বলছে মসজিদ কমিটির লোক নামাজ, জলসা কমিটির লোক নামাজ কম পড়ে। হ্যাঁ ইনশাআল্লাহ আগামীতে পড়বে, আগামীতে পড়বে। আল্লাহ সবাইকে হেদায়েত করে দেবেন, আল্লাহুম্মা আমিন। খুব ভালো যে লিখেছে না, পাকা মাল। কি আল্লাহ হেফাজত করে দিন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। কি গো বাবা, ইমাম যদি ফজরের সময় ঘুমায় তার নামাজকে পড়াবে। আল্লাহ আমাদের কমিটির ছেলেদেরকে হেদায়েত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কি ভাই আমরা সত্যের পথে, হকের পথে থাকবো তো ইনশাআল্লাহ? কি বুঝলেন? আল্লাহ বলছে মুসলিম রাষ্ট্র 4টে কাজ করবে। নামাজ কায়েম করবে, যাকাত দেবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ থেকে মানুষকে ফেরাবে। আপনারা কি জানেন সৌদিতে এখন ওপেন কনসার্ট হয়? বিশ্ব নবীর রাষ্ট্রে, বিশ্ব নবীর জন্মের দেশে ওপেন কনসার্ট যদি হয়, মদের ব্যবসা যদি হয়, অন্যান্য সাধারণ মানুষ সেখান থেকে কি শিক্ষা নেবে? এজন্য আমি বলি একবার হজ করুন।